সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। প্রাইমারি আইটি সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। তো উপবৃত্তি পোর্টালে নতুন শিক্ষার্থী এন্ট্রি বিশেষ এই অপশনটি চালু হয়ে গেছে। তো নতুন শিক্ষার্থী এন্ট্রি বিশেষ এটা কি? এটা আগে আমরা জেনে নিই। সেটা হলো যে সকল শিক্ষার্থীর পিতা-মাতা আছে কিন্তু এনআইডি নেই। সেই ক্ষেত্রে অন্য অভিভাবক দরকার হয়। এই ক্ষেত্রে বিশেষ এন্ট্রিতে যাবে। তারপরে পিতা-মাতা মৃত হলে, অন্য অভিভাবক হলে অথবা পিতা-মাতা যেকোনো একজনের এনআইডি যদি না থাকে, সেক্ষেত্রে বিশেষ এন্ট্রি দিতে হয়। তো এ বিষয়ে আর কথা বাড়াচ্ছি না, চলে যাব মূল পর্বে। মূল পর্বে যাওয়ার আগে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করতে চাই। তো আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা জানেন যে আমাদের এটি করতে হলে আমাদের যে কোনো ব্রাউজার ওপেন করে নিতে হয়। আমি একটা ব্রাউজার ওপেন করে নিলাম। তারপরে আপনারা সার্চ বক্সে এসে লিখবেন pesp.finance.gov.bd। আমি pesp.gov.finance.bd এটা দিয়ে আমি সার্চ করছি। সার্চ করার পরে আমাদেরকে PESP এর মূল ওয়েব পেজে নিয়ে আসবে। তারপরে এখানে এসে কি করতে হবে? এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে প্রবেশ করতে হয়। আমি এখান থেকে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে প্রবেশ করছি। আপনারা আপনাদের মতো করে প্রবেশ করবেন। তো আমি আইডি, পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আমাদেরকে চলে আসতে হবে এই বাম দিকে, এই ড্যাশবোর্ডের নিচেই দেখতে পাচ্ছেন প্রাথমিক নির্বাচন, এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশন উন্মুক্ত হয়েছে। এখান থেকে একটু নিচের দিকে আসলেই নতুন শিক্ষার্থী বিশেষ এই অপশনটি দেখতে পাবে। তো এই নতুন শিক্ষার্থী বিশেষ এই অপশনটি আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে পূর্বের ন্যায় এখানে কিন্তু একটি ফর্ম দেখা যাবে। তো এই ফর্মে আমাদের শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করতে হবে। আমি প্রথমে জন্ম নিবন্ধন সনদের নম্বরটা এখানে দিয়ে দিচ্ছি। এরপরে জন্ম নিবন্ধন নম্বর দেওয়া হয়ে গেলে এখান থেকে জন্ম তারিখ দিতে হবে। তো জন্ম তারিখ দেওয়ার জন্য আমি জন্ম তারিখটা দিয়ে দিচ্ছি 2018 জানুয়ারি মাসে। জন্ম তারিখ দেওয়া হয়ে গেলে এই খুঁজুন অপশনে ক্লিক করতে হবে। আমি খুঁজুন অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে শিক্ষার্থীর নাম বাংলা ইংরেজি চলে আসলো এবং ভাই বোনের সংখ্যা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। ধর্ম নির্বাচন করে দিচ্ছি, ক্ষুদ্র নিগোষ্ঠী কিনা না দিয়ে দিলাম। এরপরে দেখেন আমার এই শিক্ষার্থীর হচ্ছে মাতার এনআইডি নেই, পিতা মাতা বেঁচে আছে, মাতার এনআইডি নেই। সেই ক্ষেত্রে এই মাতার এনআইডি এখন নেই, যেহেতু সেহেতু এখানে আমাদের নামটা লিখে দিতে হবে। যে স্টার দেখা যাচ্ছে এখানে কিন্তু বাধ্যতামূলক। এই নাম এখন কি করতে হবে? আমাদেরকে লিখে দিতে হবে। মাতার নামটা এই যে লিখে দিলাম, দেখেন এনআইডি না থাকার কারণে এখানে কিন্তু আমাদেরকে হাতে লিখে দিতে হবে। এরপরে মাতার মোবাইল নম্বর নাই, মানে দিলাম না, এটা না দিলেও কোনো সমস্যা নেই। এবার পিতার এনআইডি আছে, এই জন্য পিতার এনআইডি নম্বর দিতে হবে, এখানে নাম লেখা লাগবে না। তো আমি পিতার এনআইডি নম্বর দিয়ে দিচ্ছি। তার এনআইডি নম্বর দেওয়া হয়ে গেল। এরপর আমরা পিতার জন্ম তারিখ দেব। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার দেখাচ্ছে। আমি এইখানে সালের উপরে ক্লিক করব। সালের উপরে ক্লিক করার সঙ্গে সঙ্গে সালগুলো চলে আসবে। আমি সালটা সিলেক্ট করে দিচ্ছি। সালটা সিলেক্ট করে দিলাম। এবার মাসের উপরে ক্লিক করে দিচ্ছি, ফেব্রুয়ারি দিলে সমস্ত মাস চলে আসলো। এবার সেপ্টেম্বরের উপরে ক্লিক করলাম। সেপ্টেম্বরের উপর ক্লিক করে এখানে 18 সেপ্টেম্বর দিয়ে দিই। তো জন্ম তারিখ চলে আসলো। এবার খুঁজুন অপশনে ক্লিক করুন। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন পিতার তথ্য চলে আসলো এবং পিতার অভিভাবক পিতা, এই জন্য পিতার মোবাইল নাম্বারটা আমি এখন দিয়ে দিচ্ছি। পিতার মোবাইল নাম্বার দেওয়া হয়ে গেল। দেওয়া হয়ে গেলে আমরা চলে আসবো নিচেই। নিচে এসে দেখেন বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা। তো বর্তমান ঠিকানা এখানে জেলা, বিভাগ, উপজেলা এগুলো সিলেক্ট থাকবে। এখান থেকে প্রথমে ইউনিয়ন দিতে হবে। আমি ইউনিয়ন সিলেক্ট করে দিচ্ছি। ইউনিয়ন সিলেক্ট করে দিলাম। তারপরে পোস্ট কোড এখানে দিয়ে দিতে হবে। পোস্ট কোড দিয়ে দেওয়ার পরে এখানে থেকে গ্রাম দিয়ে দিবেন। নাম লিখে আমি ইংরেজি এখানে বাংলা করে নিলাম, নিয়ে আমি গ্রামটা লিখে দিচ্ছি। আমি গ্রামটা লিখে দিলাম। এবার বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে এই যে এই পাশে চেক বক্সে টিক দিয়ে দিতে হবে। আমি এই চেক বক্সে টিক দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে তথ্য চলে আসলো। এবার আমাদেরকে একটু নিচে যেতে হবে। বর্তমান শিক্ষার্থী, এখন এই শিক্ষার্থী কোন ক্লাসে আছে, শিফট কি, রোল নাম্বার কি, এটা দিতে হবে। তো এখানে এগুলো ঠিকই থাকবে। এই যে স্কুলের নামও আছে এখানে। এখান থেকে আমি শ্রেণী নির্বাচন করে দিচ্ছি প্রাক প্রাথমিক। তারপরে শিফট প্রযোজনায় দিয়ে দিচ্ছি, শাখা প্রযোজনায় দিয়ে দিলাম। এরপরে রোল নাম্বার, রোল নাম্বার হচ্ছে 11, আমি দিয়ে দিচ্ছি। রোল নাম্বার 11 দিয়ে দেওয়া হয়ে গেল। এবার নিচে চলে আসতে হবে।
তো আপনাদের এখানে একটু বলে নেই অভিভাবকের তথ্য। যদি অভিভাবক পিতা মাতা দুজনের একজনও না হয়, দুইজনের যদি একজনও না হয়, এখানে পিতা আছে সমস্যা তেমন নাই। যদি পিতামাতা দুজনের একজনের না হয়, অন্য কেউ হয়, তাহলে অবশ্যই এখান থেকে সেই সম্পর্কটি নির্বাচন করে নিবেন। এখান থেকে যে পিতামাতা যদি না হয়, তাহলে ভাই যদি হয় ভাই দেবেন, বোন হলে বোন দেবেন, অন্যান্য হলে অন্যান্য দেবেন। এই অন্যান্য দেওয়ার পরে এখানে দেখেন প্রথমে বলতেছে কি বলতেছে, উম, যে পরিবর্তনের কারণ আপনি যে অন্য একজনকে দিচ্ছেন কি কারণে পরিবর্তন করছেন। হয়তো আপনার বলতে হবে যে পিতামাতার দুজনের এনআইডি নেই, নাই পিতামাতা মৃত, যে তথ্যটা হয় সেই তথ্যটা এখানে লিখে দিবেন। আবার যদি আপনি নাও দিতে চান এখানে এই তথ্যটা, তাও কোনো সমস্যা নেই। দেখুন এখানে কোনো লাল স্টার নাই, এজন্য এখানে না দিলেও কোনো সমস্যা নেই। আর তারপরে এই যে অভিভাবকের এনআইডি দিবেন, যদি দাদা হয়, দাদি হয়, নানা হয়, সে এনআইডিটা এখানে দিবেন। আবার এখানে জন্ম তারিখটা দিবেন, দিয়ে এখানে খুঁজুন অপশনে ক্লিক করবেন। দিলে তার তথ্য চলে আসবে। আসার পরে এই যে এখানে বাংলা ইংরেজি নাম চলে আসবে, কোনো সমস্যা নেই। তারপরে এখানে শুধু মোবাইল নাম্বারটা দিয়ে দিলেই হয়ে যাবে। আমার যেহেতু পিতা অভিভাবক আছে, সেক্ষেত্রে আমি এখানে আবার ক্লিক করে পিতা দিয়ে দিচ্ছি। পিতা দিয়ে দেওয়ার পরে দেখেন এখানে পিতার তথ্য চলে আসছে, সাথে সাথে এখানে মোবাইল নাম্বারটাও চলে আসছে। এখন আমাদেরকে নিচে চলে যেতে হবে। নিচে আসার পরে এখানে দেখেন পেমেন্টের বিবরণ, আপনি পেমেন্টের বিবরণটাও দিয়ে দিতে হবে। যদিও এখন নগদে দিচ্ছে, এখানে আর কোনো অপশন চালু নেই, তারপরেও এটা সিলেক্ট করতে হবে। এই যে এই মাঝখানে দেখেন বলতেছে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান নির্বাচন করুন। এই যে এইখানে ক্লিক করে দিলেই আপনাদেরকে এখানে নগদ দেখাবে। এই নগদের উপরে ক্লিক করে দিবেন। নগদের উপরে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে নগদের রাউটিং নাম্বার চলে আসবে। সাথে সাথে আমাদের কাজটাও শেষ হয়ে যাবে। তো আমাদের কাজ শেষ হয়ে গেলে সর্বশেষ এসে এইখানে সংরক্ষণ করতে হবে। তো আমি এই সংরক্ষণ অপশনে ক্লিক করে দিচ্ছি। সংরক্ষণ অপশনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখেন তথ্যটি সাথে সাথে কি হয়ে গেল, সেভ হয়ে গেল। এখন এটি পাঠাবেন কিভাবে? পাঠানোর জন্য একই অপশন, এই যে ক্লাস্টারে তালিকা জমা দান, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে সেই তথ্যটি আপনার দেখাবে। দেখেন আমি মাত্র এই তথ্যটি এন্ট্রি দিয়েছি। সেই তথ্যটি এই যে এখানে দেখাচ্ছে, একজনের তথ্য আছে এখানে, বিশেষ আকারে এন্ট্রি দিয়েছি, সেটাই পাওয়া গেল। তো এখন আপনি এই চেক বক্সে ক্লিক করে ক্লাস্টারে পাঠান অপশনে ক্লিক করে দিলে চলে যাবে। তো আমি এখন পাঠাচ্ছি না, আরো কিছু শিক্ষার্থীর তথ্য এন্ট্রি দিতে হবে, তারপর আমি পাঠাবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তো ভিডিওটি দেখে যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, তাহলে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরিশেষে সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।